আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারতীয় আবহাওয়া দপ্তর কিন্তু এবছর ডিসেম্বর মাসে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে শৈত্যপ্রবাহ অর্থাৎ শীতের তীব্রতা বাড়বে এমনটা কিন্তু পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যেই। সে পাশাপাশি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যেটা আজ বার্তা দিয়েছে সেটা কিন্তু আজকের জন্য উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়বে এবং শীতের প্রকোপ থাকবে। রৌদ্রকরজ্জ্বল দিন থাকলেও স্বাভাবিকভাবে কিন্তু শীতের প্রকোপ বাড়বে। দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই, সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 3রা ডিসেম্বর, 16ই অগ্রহায়ণ, বুধবার, ত্রয়োদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমে সফলতা প্রাপ্তির এবং সুখ প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক পরিশ্রমের শুভ ফল প্রাপ্তি হবে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থক্ষতি হবার সম্ভাবনা থাকছে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বাধাপ্রাপ্তির যোগ থাকছে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে না আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মোন্নতি হবে, যশ প্রাপ্তি হবে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক বিবাদ বাড়তে পারে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহিত জীবনে অশান্তি হতে পারে আজকে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে, শুভ অনুষ্ঠানে আজ আপনি যুক্ত হতে পারেন। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট, তবে এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই বাংলায় যেন ভোটের দামামা বেজে গিয়েছে। ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এমন আবহে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বিগত 14.5 বছরের তার সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ক্ষমতায় আসার আগে জনগণকে আমরা কি বলেছিলাম আর এই সময়ে আমরা কি কি কাজ করেছি সেটা মানুষকে জানানো আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করি। আর তাই এই রিপোর্ট কার্ড প্রকাশ করা হলো। 2011 থেকে 2025 তখতে বসার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পড়ুয়াদের ক্রেডিট কার্ড সহ মোট 94টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে সরকার। কিভাবে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তার সরকার উন্নয়নের কর্মযজ্ঞ করে চলেছে, এদিনের বৈঠকে সেই পরিসংখ্যান তুলে ধরেন তিনি। রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন পরিকাঠামো উন্নয়নকে ঘিরে মঙ্গলবার দিনভর উদযাপনের আবহ। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব একাধিক কর্মসূচির শুভ উদ্বোধনে যোগ দিতে সকালেই পৌঁছন রায়গঞ্জে। তার সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দিনের শুরুতেই তিনি জেলার প্রায় সবকটি থানায় পরিদর্শনে যান। প্রতিটি থানার বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন এবং আধুনিকীকরণের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশ দেন। পরে করণদিঘি থানার অন্তর্গত একটি নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন আইজি। এরপর ধাপে ধাপে একাধিক নতুন প্রকল্পের রাশ টানেন তিনি। রায়গঞ্জ কর্ণজোড়া এলাকায় পুলিশের জন্য আধুনিক জিমের উদ্বোধন করেন। পাশাপাশি একই চত্বরে মহিলা পুলিশ কর্মীদের আবাসনের জন্য নির্মিত ব্যারাকেরও উদ্বোধন করেন তিনি। বিকেলে রায়গঞ্জ থানায় একটি নতুন প্রশাসনিক ইউনিটে উদ্বোধনের পাশাপাশি রায়গঞ্জ টাউন ট্রাফিক বিভাগের জন্য নতুন একটি কক্ষ চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন ডিআইজি সুধীর কুমার নীলকান্তম, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
ভারত বাংলাদেশ সীমান্তের মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে মঙ্গলবার হেমতাবাদের চৈনগরে উদ্বোধন হলো পুলিশ ক্যাম্প। প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পুলিশ ক্যাম্প সীমান্ত এলাকার মানুষদের সুরক্ষার পাশাপাশি সুযোগ সুবিধা ও আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্মিত হয়েছে। এখন থেকে এই এলাকার মানুষদের পুলিশি সহায়তার জন্য আর হেমতাবাদ থানায় আসতে হবে না বলে জানান রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার। এদিন চৈনগর এলাকায় এই পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার সানা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্যা মোকলেসা খাতুন, হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা। ২৬-এর লক্ষ্যে এগোতে গেলে সোশ্যাল মিডিয়াকে অন্যতম হাতিয়ার করেই এগোতে হবে। এই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হলো বিজেপি সোশ্যাল মিডিয়া টিমের এক দিবসীয় কর্মশালা। মঙ্গলবার রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর সোশ্যাল মিডিয়া ইনচার্জ হরিপদ বর্মন। এদিন রায়গঞ্জের পাশাপাশি ইটাহার এবং হেমতাবাদ ব্লকেও এই কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি। আগামী ২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরতে সোশ্যাল মিডিয়াই হবে অন্যতম হাতিয়ার বলে মন্তব্য করেন হরিপদ বর্মন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া টিমের অন্যতম যুব সদস্য দেব রায় জানান, তৃণমূল যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষকে ভুল বোঝাচ্ছে, সেভাবেই বিজেপিও এই মাধ্যমেই মানুষকে সঠিক বার্তা দেবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অধ্যাবসায় আর একাগ্রতাই নিজের ব্যক্তিগত জীবনের সাফল্য লাভের একমাত্র রাস্তা, একথা আরও একবার বাস্তব জীবনে প্রমাণ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি সদ্য গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদের গুরু দায়িত্ব, নানান কাজের বিতর্ক সামলেও দুর্লভবাবু নিজেকে ভালো রাখেন অধ্যাবসায় এবং পড়াশোনার মধ্য দিয়ে। আর তারই স্বীকৃতি মিলল 10th প্যান IIM ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট কনফারেন্সে। তার মানব সম্পদ সমীক্ষা সংক্রান্ত গবেষণাপত্রটি স্বীকৃতি পেল 28 নভেম্বর IIM রাঁচিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কনফারেন্সে। দীর্ঘ 2 বছর ধরে তিনি তথ্য সংগ্রহ এবং গবেষণা চালিয়েছেন এই মানব সম্পদ সমীক্ষার ওপর। এরই পাশাপাশি সেজের মতো আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হতে চলেছে গবেষণাপত্রটি। স্বাভাবিকভাবেই খুশি দুর্লভবাবু জানান, মানব সম্পদ কিভাবে হাসপাতালগুলির প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির কেন নিয়মিত মানব সম্পদ সমীক্ষা দরকার, এই বিষয়ের ওপরে গবেষণাপত্রটি তৈরি। দীর্ঘ প্রায় 5 বছর পরে অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যানুয়াল স্পোর্টস মিট 2025 ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। এদিন সকালে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার রায়। সঙ্গে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার দুর্লভ সরকার, বিভিন্ন বিভাগীয় ডিন এবং অধ্যাপকেরা। পতাকা উত্তোলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এনসিসি ক্যাডেটদের দ্বারা গার্ড অফ অনার দেওয়া হয় উপাচার্য দীপক কুমার রায়কে। পরবর্তীতে খেলার মাঠে উপস্থিত হন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার সহ অন্যান্য ব্যক্তিত্বরা। 4 দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার মঙ্গলবার ছিল অ্যাথলিট মিট। উপাচার্য জানান, প্রশাসনিক জটিলতার কারণে এই ক্রীড়া প্রতিযোগিতা আটকে ছিল এতদিন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা তৃণমূল ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি আদিত্য রায় জানান, প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, সেটাই এই কর্মসূচির সার্থকতা। শরীরে ইনফেকশনের জেরে জ্বরে ভুগতে ভুগতেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে টেবিল টেনিসের ক্রীড়া গুরু অমিত দামের। গত শনিবার তীব্র জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি।
পরে জ্বর কমলেও শরীরে ইনফেকশনের মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল বলে জানা যায়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে সোমবার গভীর রাতে হিলকার্ট রোডের একটি বেসরকারি নার্সিং হোমে তাকে ভর্তি করা হয়। রাজ্যের স্বনামধন্য কোচ তথা ক্রীড়াগুরু অমিত দামের তত্ত্বাবধানে অগণিত টেবিল টেনিস প্রতিভার হাতে খড়ি হয়েছে। তার হাত ধরে শিলিগুড়ি আজ টেবিল টেনিস নগরী হিসেবে পরিচিতি পেয়েছে। উত্তরবঙ্গের টেবিল টেনিসের বিকাশে তার অবদান অপরিসীম। বর্তমানে গুরুতর অসুস্থ এই ক্রীড়া গুরুর শারীরিক অবস্থা অসীম উদ্বেগ তৈরি করেছে ক্রীড়া মহলে। তার দ্রুত আরোগ্য কামনায় সকাল থেকেই নার্সিং হোমে ভিড় জমাচ্ছেন অনেকে। শিলিগুড়ির ক্রীড়া প্রেমী মহলে একটাই প্রার্থনা, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন অমিত দাম। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।